আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। শুভেন্দু আমলে ফোন করলেই পারমিশন, চিঠি যায় পরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের গল্প বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। 6 বছরের শিশুকে নগ্ন করার চেষ্টা শিক্ষিকার, ভয়ে ক্লাসেই মৃত্যু খুদের। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে ছড়ালো উত্তেজনা। এসএসবি কোনো রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না, মমতাকে খোঁচা শাহের। শীতকালীন অধিবেশনের আগে কি বিশেষ অধিবেশন ডাকবে সরকার? লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে বাড়ছে জল্পনা। গায়ে গেরুয়া উত্তরীয়, বিধানসভায় কুণালের অচেনা অবতার। কয়েক মিনিটের জল্পনায় জবনিকা টানলেন ঘোষবাবু নিজেই। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেল লাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। রবীন্দ্রসঙ্গীত নয়, তৃণমূল আমলে বোমার শব্দ শোনা যেত, মমতাকে বিধে শুভেন্দুর প্রশংসার শাহর। ইগল লড়াই, 2 শিক্ষিকার দ্বন্দ্ব, 3 মাস বেতন বন্ধ। খেজুরির স্কুলে মিড ডে মিলও বন্ধ হতেই বিক্ষোভ। আপনার হাতে 48 ঘন্টা সময় আছে, চরম হুঁশিয়ারি কাকরোজ জনতা পার্টি। জয়পুরের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভের পরিকল্পনা। দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, ভালো লেগেছে সৃজনের প্রতিবাদ। যাদবপুরের পরে বামেদের বড় বার্তা কল্যাণের। আমরা হিন্দি সিনেমাতে দেখেছি, উত্তরবঙ্গ থেকে 3টি এর সাজার আশ্বাস অমিত শাহের। শুভেন্দুর ভূয়সী প্রশংসা। শুভেন্দুজির প্রশংসা করতে চাই। বাংলার বিজেপির 100 দিনের কাজের মার্কস দিয়ে কি বললেন অমিত শাহ? আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়, শাহী সাক্ষাতের পর ইউটার্ন। তামিল ভূমে গদ্দার কটাক্ষ মুখ্যমন্ত্রীকে। শুধু যাওয়া আসা, তৃণমূল ছেড়ে আইএসএফ এ গেছিলেন, টিকতে না পেরে আবার নওশাদের দলও ছাড়লেন আরাবুল। ঘরে ফিরবেন? এফআইআর না হওয়া পর্যন্ত উঠব না, যন্তর মন্তরে পেলেট গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসলেন রাহুল। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে, দেশবিরোধী স্লোগান উঠলে পরিবর্তন মনে করালেন দিলীপ। তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। আর কবে মহার্ঘ ভাতা পাবেন সরকার পোষিত স্কুলের শিক্ষকরা? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের, তলব করা হলো রিপোর্ট। এফআইআর দায়ের না করা পর্যন্ত এখান থেকে সরব না। যুবকের শরীরে 200টি পেলেট, চোখে 3টে, ধর্নায় রাহুল গান্ধী। মারমুখী কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি, হাতাহাতি। অবজারভারের সামনেই চরম বিশৃঙ্খলা। চুচুড়ায় কি নিয়ে বাঁধল গৃহযুদ্ধ? দ্রুত বাংলায় বাস্তবায়িত হবে জাতীয় শিক্ষানীতি, তৈরি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ, এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ। লরি আটকাতেই ভয়ঙ্কর দৃশ্য, দীঘা নন্দকুমার সড়কে পুলিশের বড়সড় সাফল্য। 34 লরিতে কি পাচার হচ্ছিল? আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম, ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ। তৃণমূলের লোকই ভিতরে আছে, ওরাই গন্ডগোল পাকাচ্ছে, অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে বললেন পুরমন্ত্রী। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ঝাড়খণ্ড হাইকোর্টের স্থগিতাদেশ, ক্রুদ্ধ চাকরি প্রার্থীরা হেমন্তকে দুষে নতুন আন্দোলনের ডাক। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি, পাহাড় সমান অভিযোগেও 8 মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। আজ রাতভর তাণ্ডব চলবে যাদবপুরের সংঘর্ষে এবং এসএফআই নেতাকে প্রকাশ্যে চরম হুমকি বিজেপি বিধায়কের। আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করো। পশ্চিমবঙ্গে জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 3 খুনের নেপথ্যে সাইকোপ্যাথিক বর, দিব্যা তুলিকা হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। আমি কিন্তু ঝাঁপ দেব, পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে হুমকি তরুণের। টেনে আনতে গিয়ে বাবা ছেলে দুজনেই খাদে, ঝাঁপ দেন মাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরের পর্যায়ে। রাজ্য বিজেপি সরকারের 100 দিন পূর্তি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কার্পেট বম্বিং করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় আসার পরও তিনি রাজ্যের সফরে এসেছিলেন। এবার এসএসবির অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সেই অনুষ্ঠান থেকে ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি দায়িত্ব গ্রহণের পর রাজ্যের জন্য কি কি পরিবর্তন হয়েছে, কেন্দ্রের কি সুবিধা হয়েছে তাও ব্যাখ্যা দিলেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি শুভেন্দুজির ভুরি ভুরি প্রশংসা করতে চাই। যবে থেকে উনি এসেছেন আমাদের সীমা সুরক্ষা নিয়ে যাই সহযোগিতা
সহযোগিতার প্রয়োজন হোক ফোন করলেই পারমিশন পাওয়া যায়, চিঠি তো পড়ে যায়। এরপর তিনি বলেন, শুভেন্দুজি বলেছেন এই প্রথম এসএসবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার সুযোগ হয়েছে। আমি একটু সংশোধন করে বলছি, আমরা তো আগের মুখ্যমন্ত্রীকেও ডাকতাম, তিনি কখনো আসেননি। এসএসবির হোক কি বিএসএফ, এটা কোনো রাজনৈতিক দল বা সরকারি এজেন্সি নয়, এটা দেশের সীমানা সুরক্ষায় মোতায়েন শক্তি। দল রাজনীতি নির্বিশেষে তা সে বাংলাতেই হোক বা কেন্দ্র, জওয়ানদের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত। বিজেপির সরকার আসতেই কি পরিবর্তন? এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই ১১২৯ অর্থাৎ ১১২৯ একর জমি, যা ২০১৪ সাল থেকে চাইছিলাম আমরা, সেই জমি শুভেন্দুজি দিয়েছেন বিএসএফ এবং এসএসবির জন্য। ২৯ একর জমি বাকি ছিল। আজ প্রাতরাশে এসেছিলেন, ভাবলাম এই প্রসঙ্গ তুলি। উনি বসেই বললেন, ২৯ একরের টাকা পেলেই পরের দিন পারমিশন হয়ে যাবে, এতটাই তৎপরতার সঙ্গে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সমীকরণ তুলে ধরে তিনি বলেন, এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়। শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওকে। ঘন্টার পর ঘন্টা ও পশ্চিমবঙ্গের উন্নয়ন সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারে না। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার দেওয়া প্রয়োজন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত পা জোর করে বলা হয়েছে, উনি রাজি হননি। আমি একবার ওর অফিসে পৌঁছে গিয়েছিলাম বলতে যে, মমতাজি, আমি এই জমি আপনি বিজেপিকে দিচ্ছেন না, দয়া করে জমি দিন। উনি হ্যাঁ বললেন, কিন্তু জমি দিলেন না। আজ এই মঞ্চ থেকে বাংলার মানুষকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা রাষ্ট্রীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার একটা দলকে নির্বাচিত করেছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে ৬ বছর বয়সী এক ইউকেজি শিক্ষার্থীর মর্মান্তিক এবং হৃদয় বিদারক মৃত্যু নিয়ে সমগ্র রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের একজন শিক্ষিকার অমানবিক শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে এই নিষ্পাপ শিশুটির করুণ মৃত্যু হয়েছে বলে অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে। শ্রেণীকক্ষের ভেতরে শিশুটির উপর চলা এই অমানসিক অত্যাচারের দৃশ্য এবং তাকে ক্লাসের জন্য অন্য শিক্ষার্থীদের সামনে চরম অবমাননাজনকভাবে নগ্ন করার চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। শিক্ষিকার অসভ্যতা, এক অবোধ শিশুর প্রতি শিক্ষিকার এই জঘন্য এবং নীতিহীন আচরণ শিক্ষার পরিবেশ এবং সার্বিক সুরক্ষাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই অমানবিক ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসন ইতিমধ্যেই তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। সিসিটিভি ফুটেজে তা দেখা যাচ্ছে, শহরের ওয়ান টাউন থানা এলাকা লিটল গার্ডেন স্কুলের ঘটনাটি ঘটে। শিশুটির নাম তামান্না প্রণয় তেজ। শ্রেণীকক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচরণের অজুহাত তুলে শিক্ষক শিশুটিকে তীব্র ভাষায় বকাবকি করছেন। এরপর তিনি তাকে চড় মারেন এবং ক্লাসের জন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটির জামা কাপড় খুলে তাকে নগ্ন করার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, এই ঘটনার পরপরই শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। বর্তমানে এই সিসিটিভি ফুটেজটি তদন্তের অন্যতম প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। শহর জুড়ে তীব্র প্রতিবাদ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন ছাত্র সংগঠন রাজপথে নেমে আসে। লিটল গার্ডেন স্কুলের সামনে এবং কেজিএইচ হাসপাতালের বাইরে সেখানে শিশুটির ময়নাতদন্ত করা হচ্ছিল, সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়। আন্দোলনকারীরা স্কুলের স্বীকৃতি অবিলম্বে বাতিল এবং দোষী শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানান। একই সাথে বেসরকারি স্কুলগুলিতে শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধে আইন কঠোরভাবে প্রয়োগের দাবি ওঠে। শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের শিক্ষা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। তিনি এক বার্তায় জানান, বিশাখাপত্তনমের লিটল গার্ডেন স্কুলের শিক্ষকের নির্যাতনে ৬ বছরের শিশু প্রণয় তেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তা বেদনাদায়ক। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার অসহায় পরিবারটির পাশে রয়েছে। পুলিশি তদন্ত এবং কমিটি গঠন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওয়ান টাউন থানার তরফ থেকে জানানো হয়েছে, নিখোঁজ বা অস্বাভাবিক মৃত্যুর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ৩ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আঞ্চলিক যুগ্ম অধিকর্তা, জেলা শিক্ষা আধিকারিক এবং রাজস্ব বিভাগীয় আধিকারিককে নিয়ে গঠিত এই কমিটি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেবে। 3 দিনের জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বৃহস্পতিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিলিগুড়ি এসেছিলেন তিনি। আজ শুক্রবার এসএসবির একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে গিয়ে নিরাপত্তা ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও তিনি এসএসবির অনুষ্ঠানে আসতেন না। কিন্তু এসএসবি বিএসএফ কোনো রাজনৈতিক দল নয়। আমি গিয়ে মমতাকে নিজে বলেছি, কিন্তু উনি আসতেন না। শিলিগুড়ি করিডরকে মজবুত করতে 560 একর জমির প্রয়োজন, কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দেয়নি। আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি ক্ষমতায় আসার পরই জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন, আর আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা আমাদের কাছে সৌভাগ্যের। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন তিনি। এত কম সময়ে সীমান্ত নিরাপত্তার বিএসএফকে 1100
কিমি বেশি জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা করেন শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুভেন্দুজির ভুরি ভুরি প্রশংসা করতে চাই। জবে থেকে উনি এসেছেন, আমাদের সীমান্ত সুরক্ষা নিয়ে যা সহযোগিতার প্রয়োজন হোক ফোন করলেই অনুমতি পাওয়া যায়, চিঠি তো পড়ে যায়, আগে অনুমতি দিয়ে দেন তিনি। সঙ্গে বন্দে মাতরম নিয়ে কংগ্রেস, তৃণমূল সহ দেশের সব বিরোধী দলের বিপক্ষে তোপ দাগেন অমিত শাহ। শিলিগুড়ি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি পূর্ণাঙ্গ উপস্থাপিত হতো না। সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বন্দে মাতরমকে। মোদিজির নেতৃত্বে এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে নতুন এবং আগামী প্রজন্ম প্রকৃত জাতীয়তাবাদের ধারণা পাবে। এতদিন বন্দে মাতরমের পুরো স্তবক গাওয়া হতো না। স্বাধীনতার এত বছর পরেও প্রকৃত সম্মান পাননি ঋষি বঙ্কিমচন্দ্র। মোদিজির নেতৃত্বে এই সম্মান দেওয়া হয়েছে। এদিন এসএসবির অনুষ্ঠানে শিলিগুড়িতে রাঙাপানির ছাউনিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাথে মধ্যাহ্নভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 13ই আগস্ট সংসদের বর্ষাকালীন অধিবেশন উভয় কক্ষেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। তবে অধিবেশনে আনুষ্ঠানিকভাবে স্থগিত করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার কি সীমানা নির্ধারণের বিলের উপর কোনো বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবছে? নিয়ম অনুযায়ী গত 13ই আগস্ট অধিবেশন মুলতবি হলেও দুটি কক্ষ অবিলম্বে স্থগিত করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ 6 মাসের ব্যবধান থাকতে পারে। ফলে উভয় কক্ষ স্থগিত না করা হলে সভাপতি চাইলে পুনরায় অধিবেশন আহ্বান করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে একে বর্ষাকালীন অধিবেশনের ধারাবাহিকতা কিংবা বিশেষ অধিবেশন দুটি বলা যেতে পারে, যদিও এই বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন মহলের খবর অনুযায়ী সীমানা নির্ধারণ বিলের পক্ষে প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন মিললে এবং সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে বিশেষ অধিবেশন ডাকার বিকল্প খোলা রাখছে শাসক শিবির। খুব শীঘ্রই এই বিষয়ে চিত্র পরিষ্কার হতে পারে। স্থগিতাদেশ এবং শীতকালীন অধিবেশনের প্রক্রিয়া সরকার যদি শেষ পর্যন্ত মনে করে যে সীমানা নির্ধারণ বিলের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি, তবে অধিবেশন স্থগিত করে দেওয়া হতে পারে। তবে মনে রাখা দরকার, রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্থগিতাদেশের পরেই কেবল পরবর্তী সংসদীয় অধিবেশন আহ্বানের প্রক্রিয়া শুরু করা সম্ভব। উদাহরণস্বরূপ, বর্তমান পরিস্থিতি স্থগিত করে শীতকালীন অধিবেশন ডাকতে হলে সেই অধিবেশনের নির্ধারিত প্রথম দিনে অন্তত 15 দিন আগে প্রক্রিয়া শুরু করতে হয়। এই উদ্দেশ্যে মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক কমিটি বৈঠক করে অধিবেশনের তারিখ চূড়ান্ত করে এবং রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায়। এরপর রাষ্ট্রপতি শীতকালীন অধিবেশন আহ্বান করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী যতক্ষণ না অধিবেশনে আনুষ্ঠানিকভাবে স্থগিত হচ্ছে ততক্ষণ সংসদ সচল হিসেবে গণ্য করা হয় এবং সরকার কোনো অধ্যাদেশ জারি করতে পারে না। কংগ্রেসের অনড় অবস্থান। অন্যদিকে এই গোটা ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভা আসনের সীমানা নির্ধারণ নিয়ে তামিলনাড়ু বিধানসভা এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির গৃহীত প্রস্তাবগুলির কথা তুলে ধরেছেন দলের শীর্ষ নেতারা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম লিখেছেন, এই প্রস্তাবগুলিতে একটি অত্যন্ত ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান প্রতিফলিত হয়েছে। কংগ্রেসের দাবি, বর্তমান 543টি লোকসভা আসন কিংবা তামিলনাড়ুর জন্য বরাদ্দকৃত 39টি আসনের বিন্যাসে কোনো ধরনের পরিবর্তন আনা উচিত নয়। আগামী অন্তত 25 বছরের জন্য লোকসভা আসনের বর্তমান বন্টন ব্যবস্থা বহাল রাখার পক্ষে সওয়াল করেছে দলটি। গায়ে জড়ানো জমকালো গেরুয়া উত্তরীয় আর সেই পোশাকে বিধানসভার অলিন্দে ঘোষ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্র বিধানসভা চত্বর জুড়ে চরচর করে চড়তে শুরু করলো জল্পনার পারদ। তবে কি জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি? কুণালের এই অচেনা অবতার দেখে চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিলেন উপস্থিত অন্যান্য বিধায়ক থেকে শুরু করে সাংবাদিকেরা। তবে নাটকীয় এই জল্পনার মেয়াদ স্থায়ী হলেও মাত্র কয়েক মিনিট। আসল ঘটনার সামনে আসতেই ভুল ভাঙল সবার, আর রাজনীতির উত্তাপ এক মুহূর্তে বদলে গেল হালকা হাসি রসে। আসলে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল। বিধানসভার করিডোরে হাঁটতে হাঁটতে আচমকাই কুণাল ঘোষের মুখোমুখি হয়ে যান তারা। তৃণমূলের এই দাপুটে বিধায়ককে দেখেই উৎসাহী সদস্যরা তাকে ছেঁকে ধরেন এবং শ্রদ্ধা জানাতে পরিচয় দেন নিজেদের গেরুয়া রঙের উত্তরীয়। হাসি মুখে সেই উত্তরীয় গ্রহণ করে কুণাল পায়চারি করতে থাকেন বিধানসভা চত্বরে। ফলে এক ঝলক দেখেই চারদিকে ছড়িয়ে পড়েছিল দলবদলের রসালো জল্পনা। গোরক্ষকদের দেওয়া উষ্ণিশে তৃণমূল বিধায়কের এই সংক্ষিপ্ত গেরুয়া পর্ব যে বিধানসভার গুরুগম্ভীর আবহে এক পশলা রোমাঞ্চ এবং কৌতুক জুগিয়ে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই। বস্তুত স্বাধীনতার 80তম বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূলের 2 শিবিরের কর্মসূচিতেই দেখা যায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সেখানে দোলা সেন, বৈশানু চট্টোপাধ্যায় সহ কালীঘাট মন্ত্রীর শাখা সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রযুবরা উপস্থিত ছিলেন। তপসিয়ায় কর্মসূচি শেষ করে কিছুক্ষণের মধ্যেই মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা দেন কুণাল। সেখানে তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরের স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। এই অনুষ্ঠানে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তিনি। পরে উপস্থিত নেতাকর্মীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুণাল। তখনও কুণালকে নিয়ে কম জল্পনা হয়নি, কিন্তু কুণাল আছেন কুণালের মতোই।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা। জেলা শাসকের অফিসে ঢোকার আগে এক দফা প্রশ্নের মুখে পড়েন তিনি। মিটিং চলাকালীন জেলা শাসকের দপ্তরের নিচতলায় ঢুকে পড়লেন মহিলারা। অন্নপূর্ণা বিক্ষোভ অব্যাহত। শুভেন্দু অধিকারী সরকার ঘোষিত মহিলাদের সার্বিক সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগে শুক্রবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে দেখা গেল ক্ষোভের ছবি। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে বৈঠকের মাঝে মহিলাদের বিক্ষোভে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর চব্বিশ পরগনার রেলপথ অবরোধ করলেন অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া মহিলারা। বিক্ষোভ হলো কলকাতাতেও। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা। জেলা শাসকের অফিসে ঢোকার আগে এক দফা প্রশ্নের মুখে পড়েন তিনি। মিটিং চলাকালীন জেলা শাসকের দফতরের নিচতলায় ঢুকে পড়লেন মহিলারা। বাধ্য হয়ে দুপুর 2:30 পূর্ব নির্ধারিত বৈঠক বন্ধ করে নিচে নেমে আসতে হলো মন্ত্রীকে। বিক্ষোভ সামাল দিতে যান জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গুচ্ছাইত। অগ্নিমিত্রা মহিলাদের উদ্দেশ্যে বলেন, একটু সময় দিন, সবে তো 100 দিন হয়েছে। সঙ্গে সঙ্গে কোলাহল বাড়ে। মন্ত্রী আবার বলেন, আস্তে কথা বলুন, তাহলেই শুনতে পাবো। তিনি জানান, সমাধান চান বলেই তিনি বৈঠক ছেড়ে উঠে এসেছেন। অন্নপূর্ণার টাকার জন্য এসডি অফিসে গিয়ে নাম, ফোন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার জমা দিতে বলেন। অগ্নিমিত্রা আরও বলেন, ভেরিফিকেশনে কেন নাম কাটা গিয়েছে সেটা দেখছি। জুন জুলাই কি টাকা পেয়েছেন? অন্নপূর্ণার টাকার দাবি করা মহিলারা সমস্যারে বলেন, 1 মাসও পায়নি। তখন মন্ত্রী জেলা শাসককে বলেন, একজন নোডাল অফিসার দিন। মহিলারা তাদের অভিযোগ জানাতে থাকেন। তাদের অভিযোগ, টাকার জন্য ওই অফিস ছুটতে বাধ্য হয়েছেন তাদের। এসডি অফিস গেলে বলা হচ্ছে পুরসভায় যেতে, পুরসভায় গেলে বলা হচ্ছে এসডি অফিস যেতে। তখন মন্ত্রী বলেন, আপনারা এসডি এবং বিডিও অফিসে যান, সেখানেই জমা দিন কাগজ। আমার মিটিং চলছে, আপনারা এসেছেন বলে আমি মিটিং ছেড়ে এখানে কথা বলতে এলাম। আপনাদের সমস্যা সমাধানের জন্যই এসেছি। আশ্বাস পেয়ে ধীরে ধীরে বিক্ষোভকারী মহিলারা জেলা শাসকের অফিস ছেড়ে বেরিয়ে যান। অন্যদিকে অন্নপূর্ণার টাকা না পেয়ে রেল লাইনে বসে বিক্ষোভ দেখানো হয় উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে। মহিলাদের অবরোধের জেরে শুক্রবার 1 ঘন্টার বেশি লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিরাটি স্টেশনের শেষ প্রান্তে ফ্লাইওভারের তলায় জড়ো হয়েছিলেন কয়েকশো মহিলা। তারা রেল লাইনে নেমে পড়েন। এর জেরে হাসনাবাদ থেকে শিয়ালদহগামী ডাউন লোকাল ট্রেন দুপুর 1:35 নাগাদ বিরাটি স্টেশনে ঢোকার পর দাঁড়িয়ে যায়। তারপর একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভকারী মহিলা এবং ট্রেন যাত্রীদের মধ্যে তর্কাতর্কিও হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় রেল পুলিশকে। ওই মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের জন্য বারবার তথ্য প্রমাণ যাচাই সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন। আবেদন অনুমোদিত দেখালেও এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ বহু উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন। ফলে ক্ষোভ আরও বাড়ছে। এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও পাননি। মহিলাদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকেই টাকা দিতে হবে, কাউকে বঞ্চিত করা যাবে না। কলকাতার বুকে অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের ছবি দেখা গিয়েছে শুক্রবার। উত্তর কলকাতার ফুলবাগান থানার সামনে জড়ো হন মহিলারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। বেহালা চৌরাস্তায় জড়ো হন মহিলারা। তাদেরও একই অভিযোগ। যানজট শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি সামলায়। সেখান থেকে বিডিও অফিসে চলে যান মহিলারা। বিরাটির পাশাপাশি হাবড়াতেও রেল লাইন অবরোধ করা হয়। একই সঙ্গে অন্নপূর্ণার টাকা না পেয়ে হাবড়া পুরসভাতেও বিক্ষোভ দেখান মহিলারা। তারা কটাক্ষ করে বলেন, অন্নপূর্ণা যোজনায় নাম বদলে ঢুকেছে কি ঢোকেনি রাখুন। হাবড়া পুরসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভরত মহিলারা অভিযোগ করেন, বারবার যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরেও তারা টাকা পাননি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য কখনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম পূরণ করছেন, কখনো পুরসভা এবং বিভিন্ন দপ্তরের নথি নিজেদের প্রমাণ করছেন, তথ্য যাচাই করছেন নথি। তারপরেও কেন বঞ্চনা? পুরসভায় গিয়ে তারা টাকা না পাওয়ায় কারণ জানতে চান। পুরসভায় কাজকর্ম ব্যাহত হয়। মহিলাদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকে যদি টাকা দেওয়া হয় তাহলে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হোক। আর যদি কোনো সমস্যা বা তথ্য যাচাই বাকি থাকে তাহলে আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করে টাকা দেওয়া হোক। হয়রানির পরেও টাকা না পাওয়ায় সরকারি গাফিলতিকে দায়ী করেছেন তারা। একই ছবি হুগলিতেও। নানা জায়গায় বিক্ষোভ দেখান মহিলারা। অন্নপূর্ণা টাকা পাননি বলে চণ্ডীতলা 2 বিডিও অফিসে বিক্ষোভ যে হয়েছে। তারকেশ্বর পুরসভার সামনে বিক্ষোভ দেখান পুরো এলাকার মহিলারা। পরিস্থিতি সামাল দিতে পুরসভার আসে তারকেশ্বর থানার পুলিশ। প্রায় 1 ঘন্টার উপর চলে বিক্ষোভ। পুরো প্রতিনিধি এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভ থামে।